সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সালথাং হাংকর কমিটি সাকথার মুম্বাই 25 তারিখ নভেম্বর ইন্টারন্যাশনাল ফাক্টর বেরাमनि বরিরগনো সাতকমানো কেবংমানি সাল তাই পার্লামেন্ট বরিরগ সাতকজাকমানি তাই আবনো ইয়াখাংনানি তি সালথানি সেমিনারনি বিসিতি কক সাইনানি সংবতাং সংজাখা আনানি বিসিংতি বরিরগনি জোদাদা মানহেরনো তি কক সালাইকা বড় आज 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস। এই দিনটি রাষ্ট্রসংঘ কর্তৃক ঘোষিত একটি বিশেষ দিন। সারা দেশে সারা বিশ্বেই এই দিনটি উদযাপিত হয়। নারীদের বিরুদ্ধে সকল রকমের হিংসা, নারী নির্যাতন, নারীর শ্লীলতাহানি, নারীর স্বার্থবিরোধী রাষ্ট্রীয় পদক্ষেপ এবং নারীর অধিকার মর্যাদা ক্ষুণ্ণকারী বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি প্রতি বৎসরই এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকেন। সারা দেশেই নানা কর্মসূচির মাধ্যমে আমরা এই দিনটিকে উদযাপন করি। প্রতিবাদ দিবস হিসাবেই আমরা এটাকে পালন করে থাকি। তো এবছরও আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি সারা দেশে আহ্বান জানিয়েছে নারী নির্যাতন বিরোধী কর্মসূচি গ্রহণ করার জন্য। বিভিন্ন রাজ্যে নানা ধরনের প্রোগ্রাম হবে, রাত জাগা প্রোগ্রাম অথবা নারী নির্যাতন বিরোধী রাত, অথবা রাতে মেয়েদের কাজ করার অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। এটা আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন মেয়েরা রাতে কেন কাজ করবে। এখন তার যদি ডিউটি রাতে পড়ে, শিফটিং ডিউটি রাতে পড়ে, তাহলে তাকে রাতেই কাজ করতে হবে, আর দিনে পড়লে দিনে কাজ করবে। তার তো উপার্জন করতে হবে, তার তো সংসার প্রতিপালন করতে হবে। তো এরকম একটা কথা উঠেছে মেয়েরা রাতে কেন কাজ করবে, কিন্তু তারা আসল জায়গাটায় যাচ্ছে না যে রাতে কাজ করলে পরে সেই কর্মীটির নিরাপত্তা দেওয়া, তার ইজ্জত সম্মানের নিরাপত্তা দেওয়া, তার জীবনের নিরাপত্তা দেওয়াটা সরকারের দায়িত্ব। কিন্তু আজকে দেখা যাচ্ছে দেশের নানা প্রান্তে রাত তো রাতই, কিন্তু দিনের বেলায় প্রকাশ্য দিবালোকেও মেয়েদের ইজ্জত সম্মান সেখানে নানাভাবেই আজকে হানি হচ্ছে এবং নৃশংসভাবে তাদের উপর পাশবিক অত্যাচার, ধর্ষণ, গণধর্ষণ, খুন, দেহ লোপাট করা এবং সেই সমস্ত ঘটনার যে কাগজপত্র, ডকুমেন্ট, পেপার, এগুলো সব লোপাট করা, নানা কিছু ঘটনা প্রতিদিন আমরা দেখছি। আজকের দুনিয়াতে মেয়েদের উপর যে নির্যাতনের ঘটনা প্রাত্যহিক সংবাদে পরিণত হয়েছে, সেটা সংবাদপত্র বলুন আর দূরদর্শনের চ্যানেলে বলুন অথবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্নভাবে এটা আজকে প্রকাশ্যে আসছে যে মেয়েদের ইজ্জত সম্মান হানিকর ঘটনার খবর প্রতিদিন বেরোচ্ছে। আমাদের রাজ্যের কথা তো আপনারা জানেন, পশ্চিমবাংলার চোখের সামনে আছে একটার পর একটা নৃশংস ঘটনা ঘটছে। ঠিক আমাদের রাজ্যেও 2018 সালের পর থেকে বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্যে নারী নির্যাতনের যে চেহারা, সেটা ভয়ঙ্কর চেহারা। আমরা
আমাদের সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।